আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, এই ভোরবেলা সুন্দর একটা দিন, যদিও আজকে তাপমাত্রা অনেক বেশি। আর সবাইকে স্বাগতম। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়বে আজকে, তো অবশ্যই চেষ্টা করব আমরা যারা বাহিরে বের হই তারা খুব অল্প সময়ের জন্য ডাইরেক্ট রোদের মধ্যে থাকি, কারণ এই রোদটা এরকম রোদ আপনাকে ডিহাইড করে ফেলতে পারবে। আসলে আমরা সাধারণত 36 ডিগ্রি পর্যন্ত আমরা করতে পারি, বাট যখন সেটা 40-এর উপরে চলে যায় তখন কিন্তু এটাতে আমাদের যে সহনীয় যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। যাক দর্শক, এখন আমরা ছিলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে ওয়াকের আপডেট নিয়ে। আর এখানকার যে আপডেট সেটা দেখতেই পাচ্ছেন, লতা গাছের জায়গায় কিন্তু এখন কুমড়া গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আর কিওয়ালগুলো কিন্তু আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, যেটা আগেও বলেছিলাম এখনও সেটাই বলতেছি। এটা হচ্ছে নবাবচর, পিলার নাম্বার 36, বুড়িগঙ্গা নদী। আর আমরা হেঁটে যাচ্ছি খোলামোড়া ঘাটের সামনে। তো আপনারা জানেন আর একটু দূরে সেখানে কিন্তু বর্তমানে মেট্রো রেলের মতন করেই আর কি ব্রিজের আকারে ওয়াকওয়ে, পায়ে হাঁটার রাস্তা বানানো হচ্ছে। আমরা যারা ঘুরতে আসি তারা সকালবেলা এখানটায় যতটুকু সেফটি বা সেফ থাকে, রাত্রবেলা হলে কিন্তু অনেক একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয়ে যায়, কারণ নেশাখোররা এখানে এসে নেশা করে ওপেনলি। আর এখানে কোনো প্রশাসনের লোকও তখন আসে না, থাকেও না, যার কারণে এখানে যারা ঘুরতে আসে তারা নানান রকমের প্রবলেমে পরে ফেস করে। তো সেই হিসেবে আমার মনে হয় রাত্রের বেলা না আসে ভালো। বিশেষ করে 8টা-9টা পরে থেকে এখানে আসলে ওরকমভাবে পরিবেশ থাকে না, ঘোরার পরিবেশটা। তাই যারা এখানে ঘুরতে আসেন রাত্রেবেলা অবশ্যই সেফটি নিয়ে আসবেন যদি আসেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুলের গাছ। আমার মনে হয় সঠিকভাবে আসলে পানি দেওয়া হচ্ছে না, আবার অনেক গরম পড়েছে। এত গরমের মধ্যে আসলে পানি যদি না দেওয়া হয় গাছে, অবশ্যই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই গাছগুলো কিন্তু আপনাদের যখন বড় হবে তখন আরও সুন্দর লাগবে। আরও কিছু বড় বড় গাছ যদি বড় হয় তো সেই ক্ষেত্রে একটু ছায়া পড়বে, তখন এই পাশ দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগবে আমার মনে হয়। কিন্তু এখানে কিন্তু সব ছোট গাছগুলো লাগানো হয়েছে, যে গাছগুলো সাধারণত বেশি বড় হয় না। এটা দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল ভিউ দেখার জন্য, এটা হইতে পারে। তবে হ্যাঁ, যেহেতু এখান দিয়ে আমরা ছোট গাছ লাগাইছি, এখান থেকে কিন্তু চাইলে আমরা বড় গাছ লাগাইতে পারতাম। এখানে বড় গাছ কি লাগাবো? এখানে তো ব্যবসায়ীরা পুরো জায়গা দখল করে বসে আছে। দেখেন সীমানা পিলার কিন্তু অনেক দূরে, এই সীমানা পিলার ভিতরে কিন্তু এই সৌমিলের ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যবসা করে যাচ্ছে। যদিও এখানে কোনো গাছ, কোনো এরকম গাড়ি রাখার কোনো নিয়ম নাই। আসলে যখন থেকে BAWT যে আরিফ হাসনাত ছিল, সে যখন পদোন্নতি পেয়ে এই ঢাকা নৌবন্দর থেকে সে যখন চলে গেল, এরপর থেকে কিন্তু দখলকারীরা আবার সেই তাদের যে পুরনো যে রূপটা সেটা কিন্তু তারা আবারও ব্যক্ত করতেছে, দেখতে পাচ্ছেন। বাট এখানে যদি আরিফ হাসনাত স্যার যদি দায়িত্বে থাকতো BAWT এর, আমার মনে হয় না এখানে একটা গাড়িও থাকতে পারতো। এটা গাড়ি তো দূরের কথা, আর উল্টা সীমানা পিলার থেকে নিয়ে টান দিত। তো যাই হোক, যে নাই তার কথা বলেও লাভ নাই, কিন্তু আসলে সে যে জিনিসগুলো করে গেছে সেটার জন্য অবশ্যই তাকে আমি সালাম জানাই। আর আশা করি খুব শীঘ্রই, সে তো এখন বড় কর্মকর্তা, সে হয়তো বা আসে না সবসময়, বাট সে যেদিন আসবে সেদিন তাদের এই যে যারা অবৈধভাবে নদীর জায়গায় ব্যবসা করতেছে তাদের 12টা বাজায় ছাড়বে, এটা আমি গ্যারান্টি। আর হ্যাঁ, খুব শীঘ্রই আসবে, কারণ এটা এখানে উদ্বোধন করতে আসবে। তো আর কখন আসবে, কবে আসবে সেটা আমি অবশ্যই বলবো না, কারণ বললে এনারা আবার সতর্ক হয়ে যাবে। তা আমি চাই আসুক, এসে তাদেরকে একটা বড়সড় জরিমানা করুক, তখন বুঝবে এরা যে নদীর পাড়ে ব্যবসা করাটা কতটুকু কঠিন। তো দর্শক, আমি যেটা বলতেছিলাম, ফুলের গাছ দিয়ে কিন্তু ভরা, কিন্তু এই প্রচুর পরিমাণে রৌদ্রের কারণে কিন্তু এখানে যে ফুলগুলো, সেই ফুলগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কিরকম জানি মরে গেছে। এই যে দেখেন, যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কিরকম জানি হয়ে গেছে। এই ফুলগুলো কিন্তু বিশাল বড় হয়, বাট আজকে ছোট। এই যে দেখেন, আগে কিন্তু বিশাল বড় ছিল। তো যাই হোক দর্শক, যেটাই হবে আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিব। সেই আপডেটের প্রেক্ষিতে আমি কিন্তু এখন ছিলাম খোলামোড়া ঘাটের কাছাকাছি।
অনেক সুন্দর এরিয়া। আপনারা ভোরবেলা আসলে আরও বেশি মজা পাবেন, বিশেষ করে এই সময়টা যখন আপনার 6টা থেকে 7টা এর মধ্যে আসলে আপনি রোদও পাবেন না, সেরকম একটা পরিবেশ পাবেন। আর কদিন যাবৎ কিন্তু যতটা গরম পড়েছে বাতাসটাও কিন্তু সেরকমই, মোটামুটি ভালো একটা বাতাস যাওয়া আসা করতেছে। আর কয়টা বাজে এখনই দেখি আল্লাহ মাথা উপরে রোদ উঠে গেছে। তো বুঝতেই পারতেছেন আসলে আজকে টেম্পার অনেক বেশি থাকবে, যার কারণে আমি চাইবো খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়ার। যদিও আমার মনে হয় যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, কারণ আমি এখান থেকে চাইবো অনেক দূর পর্যন্ত গিয়ে আপনাদেরকে ভিডিও করে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানো। তো দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, আর গাছগুলো বেঁচেও আছে। বাট এই গাড়িগুলো যদি ভুল কমে গাছের সাথে এসে বাড়ি খায়, তখন কিন্তু গাছগুলো মরে যাবে বা গাছটা ক্ষতিগ্রস্ত হবে। তো অবশ্যই আসলে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে, বিশেষ করে যে ট্রাক স্টেশন ব্যবসায়ীগুলো, তারা কি জানে না এটা নদীর জায়গা? এখানে যে কোনো সময় বিএডব্লিউটি যদি উচ্ছেদ অভিযানে নামে, তো তাদের তো বিশাল বড় ক্ষতি করে দেবে, তাই না? আবার দেখবেন তখন তারাই বলবে যে গরিবদের পেটে লাথি মারে সরকারেরা। আপনারা নদীর জায়গায় ব্যবসা করবেন, তাদের অনুমতি না নিয়ে আবার আপনাদেরকে উচ্ছেদ করলে আপনারা বলবেন গরিবের পেটে লাথি। তাহলে আসলে আমরা আসলে বাঙালি, তো আমরা আমাদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারি বা বলতেও পারি। এখানে সুন্দর একটা বসার স্থান বানানো হয়েছে। দর্শক, আস্তে আস্তে আমি কিন্তু একবারে ইয়ার সামনে এসে পড়েছি। আর এখানে আমি অনেকের কাছে সব কথা বলছিলাম, এই ঘাটের সামনে যে উন্মুক্ত স্থানটা যেন তারা রাখে। তো তাদের কথা অনুযায়ী এখানে নাকি বিএডব্লিউটিএই তারাই নাকি রাখে নাই, তো তারাই নাকি আটকায় দিছে। যাই হোক, আসলে এখানে ঘাটটা আসলে বড় একটা প্রশাসন বলে ভুল হবে, বড় একটা রাজনীতিক তার ইজারাদার সে, যার ফলে আসলে এখানে কিছু বলেও লাভ হয় না। বাকিরা আপনারা বুঝে নেবেন কেন এই খোলামোড়া ঘাটের ওয়াকওয়ে দিয়ে সরাসরি হেঁটে যাওয়া যায় না। আপনারা এই ভালো জানেন, ভালো বুঝবেন। বাট আমার যেটা বলা দরকার আমি সেটা বলেছিলাম, কিন্তু তারা সেটা শুনলো না। তো আমার তো আসলে যেটুকু দেখানো প্রয়োজন ছিল আমি সেটা দেখাইছি, বাকিটা তারা ভালো জানে, ভালো বুঝবে। তো এখানে কিন্তু অনেক ধরনের ফুল, সুন্দর ফুল, বিশেষ করে বিভিন্ন কালার। তো এখানে দুনো পাশে কিন্তু গাছ লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। তবে আমার এখানে ফুলের গাছ কম লাগিয়ে যদি ঔষধি গাছ, ফলের গাছ এগুলো যদি লাগানো হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো আরও। বিশেষ করে এখানকার যে ফলের যে চাহিদা বা ওষুধ, যে আপনারা জানেন যে প্রাকৃতিকভাবে যে অনেকগুলো গাছ রয়েছে, যে গাছ দ্বারা কিন্তু আমরা অনেক উপকারিত হই। বিশেষ করে নিম গাছ, আমলকি গাছ, তারপর আরও অনেকগুলো ফলের ঔষধি গাছ রয়েছে। আর ফলের গাছ যেগুলো সাধারণত আমরা দেখি আম, কাঁঠাল, জাম, এই গাছগুলো কিন্তু খুব অল্প জায়গাতেও হয়। বিশেষ করে কাঁঠাল গাছ, এটা কিন্তু খুব অল্প জায়গাতে বড় হয়, উঁচু হয়। তো সেই ক্ষেত্রে আসলে নদীর জায়গা এতটা ঘিরে থাকবে না। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। আর আমরা আছি, সামনে আরও থাকবো, রেগুলারলি আপনাদেরকে আপডেট দিব। যদিও এখানটা আসলে অনেকদিন পরে আসা হলো, বাট আমরা কিন্তু এসেছি, আমরা চেষ্টা করব এসে আপনাদেরকে আপডেট দেওয়ার। তো দর্শক, আজকে এই পর্যন্তই। খোলামোড়া ঘাট থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই কামেঙ্গিচরের আসলে আপনারা জানেন যে সিবিডি নিয়ে সবার মনে একটা আতঙ্ক চলতেছে। তো সিবিডির যে রিং রোড যে প্রকল্পটা, সেই রিং রোডের 104 ফিট রাস্তা, সেটা কিন্তু এখান দিয়েই হবে। এখান দিয়েই 104 ফিটের রাস্তা হবে। আর যত সম্ভব সীমানা পিলারের ওপার থেকেই 104 ফিট নেওয়া হবে। তার মানে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ওই সীমানা পিলারটা দেখতে পাচ্ছেন, ওই সীমানা পিলারের যে রাজলক্ষ্মী, ওই সীমানা পিলার থেকে নিয়ে 104 ফিট ভাঙবে মনে হয় যতটুকু সম্ভব, যদি রিং রোড হয় সেক্ষেত্রে। তো দর্শক, আজকে এত পর্যন্তই। আর ভিডিও শেষ প্রান্তে এসে আমি আসলে অনেক কিছু বলে ফেললাম। আসলে এখানে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড লাগানো আছে, যে উন্নয়ন জনগণ নাই, সেই উন্নয়ন কামেঙ্গিচরবাসীর মানে না।
55 নং ওয়ার্ড কামরাঙ্গীরচর ভূমি রক্ষা কমিটি। তো তারা একটা আসলে তাদের একটা ব্যানার লাগিয়েছে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। আল্লাহ হাফিজ।